আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ তোমাদের জন্য অর্থনীতির আমি একটি সাজেশন নিয়ে এলাম। এই সাজেশনটি তোমাদের জন্য খুবই দুর্দান্ত একটি সাজেশন হবে। আমি নোমান আকর্ষণ পাঠশালার পক্ষ থেকে এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এইচএসসি ২৬ ব্যাচের তোমাদের যে পরীক্ষা সামনে তার জন্য অর্থনীতি দ্বিতীয় পত্রের একটি পূর্ণাঙ্গ সাজেশন। তোমরা যদি অনেক বেশি এগুলো দেখো, এর পরবর্তীতে বাকিগুলো আমরা অ্যাড করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রতিটা বিষয়ে তোমরা সম্পূর্ণ ধারণা পাবে। আমি আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই। প্রথমে আমি দ্বিতীয় অধ্যায় রাখার চেষ্টা করেছি। তোমাদের যদি প্রথম অধ্যায় প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে। এখানের মধ্যে যদি তোমরা খেয়াল করো তাহলে প্রথমে যেটা আছে, বাংলাদেশের শ্রমশক্তির 40.6% কৃষিক্ষেত্রে নিয়োজিত। তো এটার পার্সেন্টেজটা দেখেই তোমরা বুঝতে পারতেছো এটা পরীক্ষা কি পরিমাণ আসতে পারে। এরপরে রয়েছে দেশে বর্তমানে দরিদ্রের হার 24.3% এবং হতদরিদ্রের হার হলো 10.5%। এর পরবর্তীতে বাংলাদেশের জনসংখ্যায় মোট 35.4% ভূমিহীন। কত? 35.4। বাংলাদেশের কৃষিখাতের প্রধান রপ্তানি পণ্য হলো হিমায়িত খাদ্য ও কাঁচা পাট। হিমায়িত খাদ্য ও কাঁচা পাট খুব বেশি গুরুত্বপূর্ণ, আমার বলতেও হচ্ছে না, পাশে দেওয়াই আছে। বাংলাদেশের বর্তমান প্রায় 75% ভূমি কৃষক নিজেই নিজের জমিতে চাষ করে, এটাও একটু ভালো করে দেখবে। এরপরে 25% জমি বর্গা চাষের অধীন। বর্গা চাষ মানে কি? জমিটা অন্যের, কিন্তু আরেকজন বলেছে যে আপনার জমির কিছু অংশ ধান আমি আপনাকে পাঠাবো আর বাকিগুলো আমি রেখে দিব, আপনার জমিটা আমাকে চাষ করতে দেন। এরপরে হলো যে প্রায় 40% কৃষক পরিবার বর্গা চাষি। কত পার্সেন্ট? 40%। 48% মানুষ কৃষক পরিবার ভূমিহীন। প্রায় 48% এমন কৃষক আছে যাদের ঘরই নেই, জায়গায় নেই। মোট কৃষিজোতের শতকরা প্রায় 88.49% হলো জীবন ধারণ উপযোগী ক্ষুদ্রায়তনের। এটা হলো যে প্রায় কত একর, মানে এমন জমি আছে প্রায় এত শতাংশ মানুষের কাছে, যেটা একেবারে খুবই কম। 0.50% একর থেকে 2.49 একর পর্যন্ত। মাঝারি আয়তনের জোত দেখা যায় প্রায় 10.34% মানুষের কাছে। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে পার্সেন্টেজগুলো এগুলো কিন্তু অতিমাত্রায় আসে না, কিন্তু হ্যাঁ অল্প কয়েকটা আসতে পারে। এরপরে দেখো যেগুলো বেশি আসবে সেগুলো আমি বলে দিব। বৃহৎ আয়তনের জোত হলো 1.17। মাত্র পুরো বাংলাদেশের 1.17 মানুষের কাছেই বেশি পরিমাণ জমি আছে। প্রান্তিক খামার যাদের জমির পরিমাণ 0.05 থেকে 0.49 একর পর্যন্ত। ক্ষুদ্রায়তন খামার যাদের জমির পরিমাণ 0.50 থেকে 2.49 একর। এরপরে হলো যে মাঝারি আয়তন বিশিষ্ট খামার যাদের জমির পরিমাণ, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 2.50 থেকে 7.49 একর। এরপরে আছে বৃহদায়তন খামার যাদের জমির পরিমাণ 7.50 একর এর অধিক। এটা খুবই এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এখন তোমাদেরকে দিব তোমাদের এমসিকিউ যেগুলো প্রয়োজন সেগুলো। আমরা যে এগ্রিকালচার বলি, এই এগ্রিকালচারের এগ্রি ও কালচার কোন ভাষার শব্দ? এটি হলো ল্যাটিন ভাষার শব্দ। আমি পাশাপাশি উত্তর দিয়ে দিয়েছি যাতে তোমাদের এক্সট্রা করে খুঁজতে না হয়। এগের শব্দের অর্থ কি? এর শব্দের অর্থ হলো যে মাঠ। কালচার শব্দের অর্থ হলো যে চাষ করা। কালচার অর্থ চাষ করা। কৃষির প্রথম আবাদ শুরু হয় কোন দেশে? প্যালেস্টাইনে কৃষির প্রথম আবাদ শুরু হয়। আজ থেকে কত বছর আগে কৃষিভিত্তিক সমাজের যাত্রা শুরু হয়েছিল? প্রায় 8,000। কত হাজার? 8,000। কৃষিকাজের সাথে যুক্ত ব্যক্তিকে কি বলা হয়? ক্ষেত্রকর বলা হয়। এরপরে 11 নাম্বারটা দেখো। কোন কাজের সাথে প্রাকৃতিক পরিবেশের বিরাট যোগসূত্র রয়েছে? এটা হবে কৃষিকাজের সাথে। বহুপদীর মধ্যে আমরা যেটা দেখি, বহুপদী আধুনিক কৃষির সাথে যুক্ত বিষয়গুলো হলো কি? উপসী প্রযুক্তি ব্যবহার, এটা হবে কীটনাশক ব্যবহার, বর্তমানে কীটনাশক ব্যবহার করা হচ্ছে, উৎপাদন কৌশল, উত্তর হবে তিনটা। প্রাচীনকালে কৃষি উৎপাদন শুরু হয়েছিল এমন দেশগুলি বাণী ঘুরে দেখতে চাই, তাহলে তাকে ভ্রমণ করতে হবে ইতালি, চীন, তুরস্ক, এই তিনটা দেশ। কৃষি কোন ধরনের উৎপাদন প্রক্রিয়া? জৈব ও প্রাথমিক উৎপাদন প্রক্রিয়া। 22 নাম্বার, কোন ধরনের খামার বাংলাদেশের কৃষিতে লক্ষ্য করা যায়? এটা হবে ক্ষুদ্রায়তন খামার। 23 নাম্বারে, বাংলাদেশের কৃষিতে কত ধরনের ফসল উৎপাদিত হয়? 2 ধরনের ফসল উৎপাদিত হয়। বাংলাদেশে 0.5 থেকে 2.49 একরের খামার হলো মোট খামারের কত ভাগ? মোট খামারের প্রায় 90%। প্রায় মানুষের কাছে এই অল্প পরিমাণ জায়গা আছে। 29 নাম্বার, কারিগরি জ্ঞানের অভাবে কৃষকরা কি সম্পর্কে অজ্ঞ ও উদাসীন থাকেন? আধুনিক কলা কৌশল সম্পর্কে, যে আধুনিকভাবে কিভাবে চাষ করা যায় সেটা সম্পর্কে তারা উদাসীন থাকেন বা জানেন না। এরপরে যে কোশ্চেনটা দেখো, কৃষির উন্নতির উপরই আমাদের অর্থনৈতিক উন্নয়ন বহু অংশে নির্ভরশীল। কারণ কৃষি খাদ্যের যোগান দেয়, সঠিক। রাজস্ব বৃদ্ধি করে, সঠিক। ঋণের সমস্যা দূর করে, এটা সঠিক নয়, উত্তর হবে 1 ও 2। বাংলাদেশে কৃষির কয়টি উপখাত রয়েছে?
4টি উপখাত রয়েছে, খুব বেশি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটা ভালো করে দেখবে। কৃষির 4টি উপখাতের মধ্যে কোনটির উৎপাদন অন্যগুলোর চেয়ে বেশি? এটা হবে শস্য ও শাকসবজি। এরপরে যদি আমরা দেখি কৃষিখাতের অগ্রগতির সাথে প্রত্যক্ষ যোগসূত্র আছে দারিদ্র্য বিমোচনে, বৈদেশিক মুদ্রা অর্জনে, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে। উত্তর হবে 3টা। এরপরে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক কোয়েশ্চেন দেখব। জ্ঞানমূলক কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমাদের যদি আনসার প্রয়োজন হয় আমাকে জানাবে। যেমন কৃষিজোত কাকে বলে, জীবন নির্বাহী খামার কাকে বলে, কৃষি বিপণন কি, কৃষি কি, এখান থেকে কোয়েশ্চেনগুলো আছে, এগুলো দেখে নেবে। এখানে অনুধাবনেরও তোমাদেরকে সাজেশন দিয়ে দিয়েছি। যদি এগুলোর আনসার প্রয়োজন হয়, তোমাদের যদি এগুলোর আনসার প্রয়োজন হয়, সাথে অন্য বাকি সব অধ্যায় প্রয়োজন হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে পুরো সাজেশনটি দিব, একেবারে পুরো সাজেশনটি দিব যে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে।